গুড মর্নিং বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমরা দারুণ আছি। দারুণ আছি। চলে যাচ্ছে ভালো। এখন শরীরটা মোটামুটি ঠিকই আছে। রোদ লেগে গেছিলো, তা ডাক্তার যাবে না, দেখো অনেকদিন পর ডাক্তার গেল, তার দেরি হলো, নাহলে ডাক্তার আগে নাকি ঠিক হয়ে যেত, তাই না? গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং হাসি খুশি আছেন। আমরা মোটামুটি ভালো আছি, চলে যাচ্ছে ঠাকুরের কৃপাতে। যাই হোক, আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আজকে হচ্ছে সোমবার। সোমবার আজকে তো নিরামিষ রান্না করব। নিরামিষ তো কালকেও করেছিলাম, পেঁয়াজ রসুন ছিল। আজকে ওই ভাবছি পটল আছে নাকি গো? পটল এনেছ? পটল আছে। তাহলে ওই একটা আলু পটলের তরকারি করবো না পোস্ত করবো? আলু পটল পোস্ত করবো। কি পোস্ত করে এরা খায় না, এও খেতে ভালোবাসে না, এর মেয়েও খেতে ভালোবাসে না। আর পোস্তটা আমার খেতে খুব ভালো লাগে। করো, ভালো লাগে করো, তুমি তো খেতে চাও না। করো, করে নেও না পারে। ঠিক আছে, দেখি পোস্ত করবো। না এটা পোস্তর দামও তো খুব বেশি, পোস্তও নাই। যাই হোক দেখি, না তো আলু পটলের তরকারি করবো, একটু মুগের ডাল করবো, লাউ দিয়ে ভাবছি, লাউ আছে। আর এই ভাজাভুজি যা রান্না করি তাই। তাহলে চলুন, এখন আমি চা খাইনি, আজকে অনেক বেলা হয়ে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে। কটা বাজছে? 9:30 বেজে গেছে না? 9:30 বেজে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে আজকে। একটু বাসি কাজটা সারতে সারতে দেরি হয়ে গেল। একটু ধীরে ধীরে তো কাজ করছি তো। যাই হোক, চলুন, বেলা হোক, কোনো অসুবিধা নেই। চলুন কাজগুলো এবার সারা যাক। আমি রান্নাঘরে চলে এসেছি, এসে আমি চা করা আমার কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দুধ বসিয়ে দিলাম। আর কালকে যে ব্রেড ক্রামস বানিয়েছিলাম, এই কড়াইটা দেখতে পাচ্ছেন, দেখাতে পাচ্ছে? এই দেখেন, এই কড়াইটা না নোংরা হয়েছে, এই কড়াইটা একটু মাজবো, নিজে বসে পরিষ্কার করে সব রেখে দেবো। বাসন কিছু মাজা হয়েছে, এখনও বেশ কিছুটা বাকি আছে বাসন মাজা। কেন দেখলাম আগে একটু চাটা খেয়ে নিই, দুধটা বসিয়ে একটু বসে একটু চা খাবো, খেয়ে এসব কড়াইটা পরিষ্কার করে এগুলো কিছু করে তখন রান্নাটা বসিয়ে দেবো। মুগের ডালটা ভেজে লাউ দিয়ে মুগের ডালটা বসিয়ে দেবো। এটা খেতে ভালোও হয়, খুব ভালো হয় খেতে। আর মেয়েও দেখি খায় ওটা, কারণ লাউয়ের মধ্যে, ডালের মধ্যে লাউটা ঘ্যাট করে দিই, অনেকটা ইয়ে হয়ে যায়। তা সেটা তো আলাদা করে করার ক্ষমতা থাকে না তার, সুতরাং ওইটা ওর সঙ্গে ও খেয়ে নেয়। তার জন্য আমি মুগের ডালের সঙ্গে একটা লাউয়ের তরকারি, লাউটা দিয়ে একটা বেশি তখন আমি করিও, যদি নিরামিষ রান্না থাকে। রান্না হচ্ছে এখানে, মুগের ডাল বসিয়ে দিয়েছি, সেদ্ধ হয়ে গেল। ওর মধ্যে লাউ দিয়ে দিয়েছিলাম, কিছুটা অর্ধেক কেটে লাউ দিয়ে দিয়েছি। আর এই আলু পটলের তরকারি করব, পটল কাটছি, কড়াই বসিয়ে দিয়েছি। আজকে আমার এই কড়াটায় রান্না করতে ইচ্ছা করলো খুব, বের করেছি যখন, তখন আমার এই কড়াটাতে রান্না করে নিই। আজকাল লোহার কড়াইটা রান্না করছি না, আমরা ডেলি ডেলি রান্না করে এক একদিন একটু অন্যরকম ভাবে করতে ইচ্ছা করে, তাই না বলুন? তাই আজকে এই আলু পটল তরকারি করছি। আর কি করবো, আলু ভাজা করবো নাকি, না বেগনি টেগনি? ছোট ছোট বেগুন আছে, এর আগে বেগনি করেছিলাম, আলু দিয়ে একটু বেগুন দিয়ে বেগনি করেছিলাম, ভালোই লাগছিল খেতে। এও ভালোবাসে, মেয়েও ভালোবাসে, নিরামিষ তরকারি তো বেগনি টেগনি করলে ভালো লাগে খেতে বেশ। তো দেখি, এখন শুরু করলাম তো রান্না, একটা পরে একটা দেখি। করলা নাই, করলা খারাপ হয়ে গেছে, ফ্রিজে কালকে ফেলে দিলাম, তাহলে একটু করলার তরকারি করা যেত। যাই হোক বন্ধুরা, এরকমভাবে রান্না শুরু করলাম কেবল। ঘড়ি কাটা প্রায় 11টা বাজছে, দেরি হয়ে গেল। চাটা খেয়ে বেশ কিছুক্ষণ বসেছিলাম, বসে থাকার পর রান্নাঘরে আছে বলছি না, তাড়াহুড়ো করে বা একটু বসে গেলে আর উঠতে ইচ্ছা করছে না এরকম। আর ওই রোদের এই গ্যাসের তাপ না সহ্য করতে পারছি না, গরম লাগছে খুব। যাই হোক, করতে তো হবেই কাজ, কিছু করার নেই, আমাদের ঘুম থেকে উঠেই তো এইসবই কাজ। তাহলে বন্ধুরা চলো রান্না করে নিই। এই যে হচ্ছে, তরকারিটা একদম ভালো করে মশলার সঙ্গে মিক্সড করে দিলাম, এবার গরম জল দিয়ে দেবো। ব্যাস, ভেবেছিলাম আলু দিয়ে পটল দিয়ে পোস্ত করবো, তা দেখলাম থাক, তুমি খেতে খুব একটা ভালোবাসো না, অন্য একদিন আমার জন্য করবো। পোস্তটা অনেকটা কমও হয়ে গেছে, পোস্ত যা দাম হয়ে গেছে, সোনার মতো দাম। আর এই ডাল, লাউ দিয়ে ডাল সেদ্ধ করে রাখা হয়ে গেছে, এবার একটু ছোক লাগাবো আদা বাটা দিয়ে। বাবা, হাঁচি উঠে যাচ্ছে। ঢাকা দিয়ে দিয়ে তরকারিটা, এদিকে ডালটা ছোক লাগিয়ে দিই। আর ওখানে বলেছিলাম আপনাদের বেগনির জন্য ব্যবস্থা করে রাখি, ছোট ছোট বেগুন আছে, একদম ছোট ছোট বেগুন, এর আগে করেছিলাম বেগনি, খারাপ হয়নি। ওইটা একটু কেটে কুটে রাখবো, বেসন টেসন গুলে সব কিছু ব্যবস্থা করে রেখে দেবো, খাওয়ার সময় গরম গরম ভেজে দেবো, ব্যাস।
আর কিছু রান্না করছি না, আর কিছু করতে হবে নাকি? না, ঠিক আছে, চলো রায়। ওটাই হয়ে যাবে। তাহলে বন্ধুরা এখন ঘড়ির কাঁটা হয়ে গেছে প্রায় 1:30 বেজে গেছে, 1:30টার উপরে হয়ে গেছে। রান্না বান্না কমপ্লিট। আমার মেয়ে দেখুন ঘুরছে, এসে সেজে আসে। মুখে মুখে সব কেন বেসন টেসন সব লাগিয়েছে। আজকে ওর বান্ধবীরা সব আসছে বাইরে থেকে, সব বাইরে পড়তে গেছে, তো এখন মানে ছুটি ছাটা পেয়েছে, তাই একসঙ্গে আজকে সব দেখা করবে। তারই সব তৈরি হচ্ছে, বলছে মা আজকে একটু বেড়াবো। অবশ্যই যাও বেটা, তাই না? এখন বড় হয়ে গেছে, এখন কি। যাই হোক, আমি এখন ঘর মুছছি। মেয়ে 2-3টা ঘর মুছে দিল, বাকিটুকু আমি মুছছি। মুছে টুছে স্নান করতে যাব। স্নান টান করে তখন বেগনি ভাজবো। আচ্ছা 3 রকমের কেটে রেখে দিয়েছি, বেগুন, আলু আর কুমড়ো ছিল, কুমড়োটাকেও কেটেছি। এতে না কুমড়োটাও খাওয়া হয়ে যাবে। আরে এত মানে বেশ বড় কুমড়ো এনেছিল। তার মধ্যে কবে থেকে কুমড়ো রান্না আপনাদের করে বলছি, কুমড়ো রান্না করেছি। সে কুমড়ো এখনো শেষই হচ্ছে না। মাঝে অসুস্থ হয়ে পড়লাম, শরীর ভালো ছিল না, তার জন্য কুমড়ো করতে পারিনি, ব্যবহার করতে পারিনি। কিন্তু ভালো আছে কুমড়োটা, এটা বলতে হবে। ফ্রিজে রাখা আছে, কিন্তু বেশ ভালো আছে। আর এইটুকু আছে, এইটুকু থেকে গেল। তাই আজকে ভাবলাম যে কুমড়োর পকোড়াও করে নিই। বেসন টেসন সব গোলা হয়ে গেছে, সব গুলে টুলে এখন ঘরটা ফটাফট মুছে নিই। গরম পড়ছে তো বটেই, কিছু করার নাই, হচ্ছে ব্যাপার। তাহলে বন্ধুরা ঘরটাগুলো মুছে নিই। টিভিতে জোরে গান চালিয়েছি আজকে, অনেক দিন পর আজকে গান শুনতে খুব ইচ্ছা করলো। পালও জোরে টিভি চালাতে দেয় না, আর জোরে আওয়াজ করতেও দেয় না, পড়াশোনা করে নিজে, তার জন্য। কিন্তু আজকে আমার অনেকদিন পর একটু গান শুনতে ইচ্ছা করলো, তো জোরে গান চালিয়ে কাজ করছি। এত সুন্দর সুন্দর হিন্দি গান হচ্ছে না, প্রত্যেকটা গান হিট গান, তো ভালো লাগে না শুনতে। যাই হোক, শুনতে শুনতে কাজগুলো করে নিই, তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা করছি। জিজ্ঞেস করতে হবে। মা পকোড়া ভাজা হলো? হ্যাঁ হচ্ছে, স্নান টান সেরে আসলাম। এই যে 3 রকম এগুলো লবণ দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম। কাদ্দুটা দেবা না? কাকে দেবো না? আমাকে। ঠিক আছে, আমরা খাবো তাহলে। দিয়ে জল অনেকটা বেরিয়েছিল, জলটা ফেলে দিয়েছি। দিয়ে কড়াতে তেল দেওয়া হয়ে গেছে, এই তেল একটু গরম তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে কর্নফ্লাওয়ার আছে, একটু চালের গুঁড়ো আছে, বেসন আছে, আর আদা পেস্ট, একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এরকম ব্যাটারটা করেছি। খুব বেশি গাঢ়ও না, একদম পাতলাও না। এর মধ্যে একটুখানি আমি খাবার সোডা দেব। ওটা কোনো নেই, দিতেও পারেন না দিতেও পারেন। একটুখানি দিলাম। মোটামুটি তেলটা গরম হয়ে গেছে। বুন্দি মতন লাগছে তো এটা। হ্যাঁ, এটা বুন্দি মতন লাগছে। এটা দেবো? বেগুনগুলো ছিল খুব ছোট ছোট, মানে ভালোও না বেগুনগুলো। আমাকে আলুটা বেশি করে দেবো, আমি আলু খাবো। যা বলবেন তাই হবে। তেলটা আগে ভালো করে গরম করে নিতে হবে, দিয়ে তারপরে গ্যাসটা মিডিয়াম করে দিচ্ছি। এই যে পকোড়া 1 রাউন্ড হয়ে গেছে। এটা লাগছে লম্বা লম্বা, এগুলো হচ্ছে কুমড়োর, বাকি এগুলো আলু আর বেগুন না বরাবর ছিল জানেন, সেই জন্য এগুলো সব দিলাম। আর কুমড়োটা বলেছিলাম খারাপ হয়ে যাচ্ছে, পকোড়া হয়ে একটু খাওয়া হয়ে যাক, ভালো লাগবে খেতে, খারাপ লাগবে না খেতে, দেখবি ভালো লাগবে। একটুখানি খাস। আমি কুমড়ো খাবোই না। না খেলে আর কি করবো? চলো বাবাকে দাও। বাকি আলু দিয়ে দিয়ে খাস। হ্যাঁ বাবাকে দাও, হ্যাঁ, আমি বুঝতে পারবো না কোনটা কি।
এই তো এই লম্বা লম্বা গুলো চলো চলো আসো আসো। দাঁড়া গ্যাসটা কম করে দিই। নাও। इतना अंधेरा क्यों है भाई? বাবা কাজ। ইয়েস, 3 রকমের বেগনি, আলু, বেগুন, কুমড়ো। বেগুনটা দাও না। চলুন এদেরকে খাবারটা দিয়ে দিয়েছি, আমি বাকিগুলো ভেজে নিই, দিয়ে আমিও খাবো, একটু খিদে পেয়ে গেছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধে, এখন 7টা বাজিনি, এখনও 6:30 বাজছে। হ্যাঁ 6:30। এই আমি একটু ব্যালকনিতে আসলাম, বাইরে দেখুন লোকজন সব বেরোচ্ছে। দেখাতে পাচ্ছি? দেখাতে পাচ্ছি না, দেখাতে পাচ্ছি না কোন দিক দিয়ে। যাই হোক লোকজন সব বেরিয়েছে। আজকে ওয়েদারটা একটু ঠিক আছে, মানে আচ্ছা রোদের, সারাদিনে রোদে তাপ ছিল, কিন্তু 3টের পর থেকে দেখলাম একটু মেঘলা মেঘলা একটু হয়ে আছে। কিন্তু তো বৃষ্টি হচ্ছে নাকি কি জানি, বৃষ্টি হচ্ছে নাকি জানি না। বৃষ্টিটা হলে এদিকে একটু ঠান্ডা হতো, হাওয়া আসতো, কিন্তু হাওয়া কিন্তু ঠান্ডা না, বেশ তাপ আছে বাইরে। এই সময় আমরা ব্যালকনিতে দাঁড়াতেও পারি না, বেশ একটু সুন্দর হাওয়া দিলে ব্যালকনিতে দাঁড়ানো যায়। যাই হোক চলুন এবার রান্নাঘরে যাওয়া যাক, আমার যা কাজ। পালবাবু বললে আজকে একটু চা খাবো, একটু চা করলে চা দিও, তাই এবার একটু রান্নাঘরে যাচ্ছি, চা করব। চলুন চা করা যাক। আর সব মাজা ঘষা বাসন আছে, সেগুলো জায়গার জিনিস জায়গাতে রাখবো, সব কাজগুলো বাকি আছে। চলুন এগুলো গ্যাসে একটু চাটা বসা যাক। চা মন আমারও করছিল জানেন, কিন্তু পালবাবু চা খেতে দেয় না বলে আমি আর ভয়ে কিছু বললাম না। এখন চা খাবো বলবে, এখন নিয়ে নাইও বাড়িতে, তুমি একটু গেছে, বাইরে গেছে বন্ধুদের সঙ্গে দেখা করতে। আমি বললাম সকালে আপনার মানে বন্ধুরা সব একটু বাইরে থাকে, তারা সব এসছে পড়ার জন্য, সব বাইরে গেছে, যেটাই আজকে দেখা করার জন্য সব এক জায়গায় হয়েছে, তাই গেছে। তো ও চা খাবে, ও নাই বলে আর ভাবলাম যে তাহলে আর চা করবো না, কারণ পালবাবু তো আমাকে চা খেতে দেবে না। যাই হোক নিজে থেকেই বললো যে একটু চা করলে আমার একটু চা দিও, মনটা খুশি খুশি হয়ে গেল। দেখলাম তাহলে তো ভালোই হলো, তাহলে আমি একটু চা পাবো খেতে, এও যেতে একটু চা খাওয়া যাবে। যতই গরম হোক আর যতই শীতকালে তো চা খেতে ভালোই লাগে, গরমকালেও দেখবেন একটু বেশি না, অল্প একটু খেলেও যেন শরীরটা বেশ একটু তরতাজা হয়, তাই না বলুন? আপনারা কি বলেন? যাই হোক চলুন, এই বাসন টাসন সব আছে, সব মাজা ঘষা বাসন আছে, এগুলো সব জায়গায় জিনিস জায়গায় রাখি, তারপরে আস্তে আস্তে সব আজ রাত্রিতে দেখি আজকে কি করবো না কি করবো। আলু পটলের তরকারি অনেকটাই আছে, মুগের ডালও আছে, এখন দেখি কি কিছু করি কি না, এখনো কিছু বলতে পারছি না। চা করে দিলাম পালবাবুকে, আমিও চা নিয়ে নিয়েছি, আর বাসন টাসন সব জায়গা জিনিস জায়গাতে রেখে দিলাম। চলুন একটু বসে চা খাই, একটু ইয়েতেই বসবো, একটু বেডরুমে বসবো। তারপরে সন্ধেও লেগে এসছে, সন্ধে টন্ধে দিয়ে ব্যাপার আছে। মেয়ে বাড়িতে থাকলে আবার আমাকে এইসব আবার চিন্তা করতে হয় না, মেয়ে মোটামুটি দিয়ে দেয়। তা এখন তো মেয়ের দেখি কটার সময় আসে না আসে, তাহলে হয়তো আমাকে দিতে হতে পারে। এখনো সন্ধে লাগেনি, তবে মন্দিরে দারুণ লাইটটা জ্বালায়, ঘর অন্ধকার। এখনো সন্ধেটা লাগেনি, কিন্তু মন্দিরে যেহেতু 7টার সময় ঘন্টা একটা ইয়ে থাকে, মন্দির ওখানে ঘন্টা বাজাই, সেই একটু বেলাবেলা থাকলেও 7টা টাইমিং, এদিকে 8টায়, সকাল 8টায়, সন্ধ্যে 7টায়। তাই এখন মন্দিরে আরতি হচ্ছে, কিন্তু এখনো হালকা, এখনো সন্ধ্যেটা এখনো লাগেনি, আস্তে আস্তে লাগছে। যাই হোক চলুন বন্ধুরা, এখন চা খেয়ে নিই আগে, হ্যাঁ চাটা খেয়ে তারপরে সন্ধ্যে টন্ধে দেবো,
দিয়ে তারপরে বাকি কাজ হবে। চলেন। যাচ্ছ নাকি আমার জন্য? আমার জন্য মানে সবারই জন্য রুটি হচ্ছে আর তরকারি আছে। আমি খাবো না, পেট ভরা আছে। একটা খা, না একটা করে রাখছি, আম দিয়ে যদি খেতে ইচ্ছা করে খাস, নাহলে থাকবে। না আমি খাবো না, ম্যাঙ্গো শেক বানিয়ে খেয়ে নেবো না। ম্যাঙ্গো শেক খাবি? হুম। আমি করে রাখবো একটা রুটি এক্সট্রা, যদি ইচ্ছা করে তা খাস, আর না ইচ্ছা করলে আর কি করবো। কি খেয়ে এসছিলে, কি খেয়ে এসছিস? পিৎজা, মোমোজ আর হানি চিলি পটেটো। কেমন ছিল হানি চিলি পটেটোটা? ভালো ছিল, ভালো ওটা ইয়ে দিয়ে করেছিলাম নাকি সস টস দিয়ে? হ্যাঁ, তুমি বানাও সেরকম। আমি কেমন বানাই? ঠিক আছে। বাড়ির জিনিস আলাদা, রেস্টুরেন্টে বা হোটেলের জিনিসটা একটু টেস্টের একটু তো ফারাক হবেই না? হ্যাঁ। তাই কিনা একই রকম তার হচ্ছে না। না, যাক এখন রুটি করছি। হ্যাঁ, ফেস ওয়াশ করবো এখন মুখটা। তাই কেমন লাগলো বন্ধুদের সঙ্গে মিট হয়ে? ভালো লেগেছে একদম, অনেকদিন পর দেখা হলো। অনেকদিন পর না? হুম। দেখলেই তো একটা জীবনের একটা ইয়ে। ফেজ। আমরা তো দেখা করতেই পারলাম না আমাদের বন্ধুদের সঙ্গে, শুধু ফোনে ফোনে যা কথা বলে গেলাম, দেখা করাই হলো না সেরকম। হুম, ঠিক আছে। দেখি কলকাতায় গেলে একবার চেষ্টা করব দেখা করার। রুটি কটা করে রাখছি, কারণ এখন প্রায় 9টা বাজছে। 9টা বাজছে, বিকালে আমরা কেউ কিছুই খাইনি সন্ধ্যের সময়, শুধু চা একটু যা খেয়েছিলাম। আর মেয়ে তো খাবে না বললো, তা ওর জন্য এক্সট্রা একটু করে রাখি, যদি খিদে পাই তা খাবে, আর যদি না খাই তো থাকবে রাখা, কালকে আমি সকালে চা দিয়ে খেয়ে নেবো একটু গরম করে নিয়ে। এই একটা ইয়ে না, বন্ধুদের সঙ্গে, স্কুল বান্ধবীদের সঙ্গে দেখা করা। আমাদেরও তাই, কতদিন দেখা হয়নি বান্ধবীদের সঙ্গে। সব দেখা হলে বেশ ভালো লাগে, দেখা হলে একসঙ্গে বসে একটু গল্প টল্প করলাম, পুরোনো দিনের কথাবার্তা একটু হলো। হ্যাঁ, ওইসব জিনিসগুলো কারা কারা মিস করেন বলবেন আমাকে। হ্যাঁ, আমি তো খুব মিস করি। সত্যি কথা বলতে কি, বিয়ের পর বাইরে চলে গেছি, বাইরে থেকে থাকতে থাকতেই, বাইরে যখন ছিলাম খুব তাড়াতাড়ি আমার মেয়েও হয়ে গেছে, তারপরে সংসারে এমন ঢুকে গেছি, তারপরে মেয়েকে নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছিলাম যে মেয়েকে ডান্স ক্লাসে নিয়ে যাওয়া, আঁকা শেখানো, স্কুলে নিয়ে যাওয়া, বা গাড়ি এসে ওকে রেডি করা, পালবাবুর অফিস, এইসব নিয়ে এত ব্যস্ত ছিলাম না, অত ওই সময়টা অত কিছু মিস আমি করিনি, সত্যি কথা বলতে কি, কারণ এত ব্যস্ত ছিলাম ওই সময়টায়, অত এসব ছিল মানে সময় ছিল না। কিন্তু এখন এই জিনিসগুলো খুব মিস করি, মানে এখন মনে করি ফ্রি টাইম হয়ে গেছে, এখন মেয়ে বড় হয়ে গেছে, মেয়ে নিজের জগৎ নিয়ে থাকে, পালবাবু নিজের জগৎ নিয়ে থাকে। তখন মনে হয় যে একটু বাড়ির কাছাকাছি থাকলে অনেক সময় ভালো লাগে না, মানে মনটা খুব খিচিবিচি লাগে, হয়তো একটু ঘর বাড়ি গেলাম, বা বোনের কাছে গেলাম, বা বোন আমার কাছে আসলো, এইসব জিনিসগুলো খুব মিস করি। এখন এই সময়টায়, যখন মেয়ে ছোট ছিল তখন এসব ভাবার সময় ছিল, ভাবিও নি, তখন এত ব্যস্ত ছিল, কিন্তু এই সময়টায় লাগে, এত সময় মনে হয় কোথাও যাই, কমসে কম 2 দিন 2 রাত্রি থেকে আসি কোথাও, আর এদেরকে ছেড়ে ছুড়ে, এদেরকে সঙ্গে করে নিয়ে যাওয়ার কথা বলছিলাম, এ আর এর বাবা থাকবে, আমি বেরিয়ে যাব, কিন্তু কোথায় যাব? এত দূর থেকে যাব বলে 2 দিনের কোথায় যাব বলুন? 2 দিনের রাস্তা যেতেই পৌঁছাতেই 1 দিনের বেশি সময় লেগে যাবে, এটা হচ্ছে ব্যাপার। মাঝে মাঝে মন খুব খিচিবিচি লাগে যখন, তখন এগুলো খুব লাগে, ছাতা সেই সকালবেলায় উঠে সেই ঝাড়ু দাও, পোছা লাগাও, রান্না করো, সারাক্ষণ দেখেন এই রান্নাঘরেই আমি ঢুকে আছি, না কোথাও যাওয়া, না গল্প করার লোক, না কিচ্ছু নাই। এখন তখন মনে হয় যে ওই আগেই, যখন মেয়ে ছোট ছিল তখন ওতেই ব্যস্ত থাকতাম, ওই একটা জীবন ছিল। আর এখন মেয়ে নিজের পড়াশোনা নিয়ে নিজের জগৎ নিয়ে থাকে, আর একজনে তো কথাই কম বলে, খুবই কথাও কম বলে,
আমি কথা বলতে ভালোবাসি, আর তাই মনে হয় বেশিরভাগ। হাজবেন্ড কথা বললে বউ কম কথা বলে, বউ কম বেশি কথা বলে হাজবেন্ড কম কথা বলে। এটাই আমি বেশিরভাগ সচরাচর আমি দেখে এসেছি। দুজনা কথা কম বলে বা দুজনে বেশি কথা বলে, এরকম সাধারণত কম বেশি কথা বলে ঝগড়া বেশি হবে। এই তো সব নিয়ম, এই তো তাই হয়, লাগে। মানে ওই যে ওর বন্ধুরা সব মিট করলো, ওই যে ভালো লাগলো, একটু ফ্রেশ লাগলো মনটা, পুরোনো কথা, স্কুলের কথা, বন্ধুদের, এগুলোই তো জীবন। তারপরে তো আস্তে আস্তে সব নিজের কাজে ঢুকে যাবে, তখন তো একে অপরের জায়গায় কোথায় চলে যাবে। হয়তো এ আসলো তো সে আসবে না, সে আসবে তো সে আসবে না, দেখাই হলো না। আমার বন্ধুদের সঙ্গে যখন ফোনে কথা বলি, আমার বান্ধবীরা বলে কতদিন আমরা একসঙ্গে হইনি, একসঙ্গে গল্প করিনি। হ্যাঁ, এই যে এইগুলো সত্যি কথা বন্ধুরা, এগুলো হচ্ছে আলাদাই একটা। যাই হোক, সেসব তো পরের কথা, পরের ব্যাপার। সব সময় তো সব কিছু হয় না। যাই হোক, এখন তরকারিগুলো গরম করিনি, খাবার দিয়ে দেবো। আমারও খুব খিদে পেয়েছে। আম এনেছে, আমাদের তো ডায়াবেটিস আছে, আমাদের আম খাওয়াটা ঠিক না, তবে বছরের একটু না খেলে হয়ও না, একটু খেতে ইচ্ছা করছে। বেশি খাবো না, অল্প একটু খাবো, কারণ সুগার খুব বাড়ায়। যতটা আপনাকে মিষ্টিতে না বাড়াও, ততটা সুগারে আমটামে জিনিসে, আম কাঁঠাল খুব সুগার বাড়ায়। যাদের সুগার আছে তাদের এই জিনিসটা অ্যাভয়েড করাই ভালো। তা আমি তো খাই না খুব একটা বেশি, ওই একটু খাবো, একটু রুটির সঙ্গে পাপাকে দেবো। আর মেয়ে তো খাবে না বললে, মেয়ে যদি খায় তো একটু আম দিয়ে রুটি খেলে খাবে। তাহলে চলুন খাবার টাবারগুলো দিতে লাগে, খেয়ে দিয়ে নিই, কারণ 9টার বেশি হয়ে গেছে। হ্যাঁ, খিদে পেয়ে গেছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন ঘড়ির কাঁটা প্রায় 10, 10:30 বাজছে। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। মেয়েটা তো আজকে কিছু খেলো না, আম কেটেছিলাম, একটু আম খেলো, রুটি ফুটি আর খেলো না। চলুন, যাই হোক, খিদে পেলে পরে কিছু খাবে। আর তাহলে আপনাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আবার আসবো। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাসি খুশি থাকার অবশ্যই চেষ্টা করবেন। আমিও মোটামুটি ভালো থাকার অবশ্যই চেষ্টা করব। তাহলে বন্ধুরা, আজকের মতো শুভরাত্রি অ্যান্ড থ্যাংক ইউ।